ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া লাগবে যারা মানুষকে ভালো কাজের পথে ডাকবে। কিসের পথে ডাকবে? ভালো কাজের পথে ডাকবে। আমরা যে এখানে সবাই সালাত আদায় করি, আমরা কয়দিন গিয়ে ওই ডিজে ওয়ালার বাড়িতে গিয়ে বলেছি, বাপজি ডিজে বাজাতে হয় না, ডিজে বাজা গুনার কাজ। এই ভালো কাজের পথে কয়দিন আমরা ডেকেছি? এখানে হাত তুলে আমরা বলতে পারবো? পারবো না। তাহলে আমাদের মধ্যে ওই দল কোথা থেকে হলো? আমাদের মধ্যে ওরকম দল আছে কি? আরে নামাজিরাই গিবাদি করি আর পর নিন্দা আর পর চর্চা নিয়ে পড়ে আছে। নামাজিরা মুলি সাহেবের ভুল ধরা নিয়ে পড়ে আছে। নামাজিরা ওই মুসলমান নামাজে পামিলা হলো না এই নিয়ে পড়ে আছে। এটা নিজেদের মধ্যেই শুধু খুচাখুচি এই খুচাখুচি বাপজি বন্ধ করতে হবে। এই খুচাখুচি বন্ধ করতে হবে। আমার ভাইয়ের যদি কোনো ভুল হয় তাকে আমি বলবো, ভাই এটা করতে হয় না, এটা এইভাবে করতে হয়। তাকে অপমান করার উদ্দেশ্য বলবো না, এই শয়েদ হাজি তোমার এটা ভুল হলো, তোমার পা ঠিক হয়নি, এটা এইভাবে নয় বাপজি, এইভাবে পাটা করতে হয়। এইভাবে পাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। বাপজি এরকম করে হাতটা বাঁধতে হয় না, হাতটা এইরকমভাবে বাঁধতে হয়। আমাকে ভাষাতে বলতে হবে। কিন্তু আজকে বর্তমানে যদি দেখা যায় যে নামাজিরাকেই মানুষ গালি দিচ্ছে, গালি দেওয়ার কারণ আছে যথেষ্ট। নামাজিরও কিছু ভুল আছে। ভুল হচ্ছে এটাই যে নামাজিরা এখানে নামাজ পড়ে বাইরে চায়ের দোকানে যে আর মসজিদের বাইরে যে পর নিন্দা পর চর্চা করতে দেখা গেল, এই শহীদ হাজির নামাজ হয়নি রে, ওই জয় তাকবীর দিচ্ছে রোজ রে, এই যে পর নিন্দা পর চর্চা চলছে, এই জন্য ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে। এখানে নামাজ আদায় করলাম, বাইরে যেয়ে গীবত করলাম, নামাজের যে সবটা পেলাম বাইরে যেয়ে হারিয়ে গেল। এখানে আমি ইবাদত করলাম, আমি অন্য মানুষকে দেখে জ্বলন পীড়ন করলাম, অন্য মানুষকে দেখে ঈর্ষা করলাম, হিংসা করলাম, আমার ইবাদতটা ধ্বংস হয়ে গেল। এভাবে ইবাদত করে জান্নাতে পাওয়া যাবে না। ওই যে বললাম না আপনাকে, এক পকেটে টাকা ভরলাম, এক পকেটে খরচা করে দিলাম, সেরকম এখানে নেকি কামালাম, বাইরে যে গুনাহ করে দিলাম, নেকিটাতে চলে গেল। তার জন্য নিজের কাজকে আমাকে বজায় রাখতে হবে, নিজেদেরকে একসাথে বসতে হবে। আরে মুসল্লিরা 20টা মুসল্লি আছি, বস আজকে আমার পাড়ার মধ্যে দেখতে পাচ্ছি অমুক পাড়াতে অমুক জায়গাতে মদ বিক্রি হচ্ছে, চলো তার কাছে গিয়ে চলো যাই। ভাই তোমার এই মদ বিক্রির কারণে কত বোনের সংসার যে হারিয়ে যাচ্ছে, কত মানুষ তোমার কাছ থেকে মদ কিনে নিয়ে যাচ্ছে, মাকে যে মারছে, বউকে যে মারছে, গ্রামের মধ্যে পাড়ার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। তুমি এই মদ বাঁচাটা বন্ধ করে দাও বাপ, অন্য কোনো একটা বিজনেস করো। এ কথা আমরা বলতে পেরেছি। এটাই হচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া লাগবে যারা মানুষকে ভালো কাজে আদেশ করবে, যারা মানুষকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। এই দলেরই তো কথা বলছে। আর এই চিন্তা ভাবনা নিয়ে আল-আকসা ফাউন্ডেশন আপনাদের গ্রামে একটা দল খুলেছে, আল-আকসা ফাউন্ডেশন একটা ফান্ড খুলেছে। এদেরকে সাথ দিতে হবে, এদেরকে পরামর্শ দিতে হবে। বাবজি তোমাদের এই কাজটা মনে হচ্ছে ভুল হলো, ওই ছোড়ারা ভুল করে বেড়েছে, এরকম নয় বাবজি, তোমাদের এই কাজটা মনে হচ্ছে ভুল হলো, এই কাজটা যদি এরকমভাবে করো ভালো হবে। এইভাবে একত্রিত হয়ে আমাদেরকে সমাজকে পরিবর্তন করতে হবে। আজকে অমুক জন অমুকের দলে একটা অপরাধ করেছে, তার জন্য ওই দেখে লোক গোবর্গে বংশতে এটা করেছে। এই জন্যই তো আমাদের সমাজ জঘন্য হয়ে যাচ্ছে দিন দিন, এই জন্য তো আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। একজন সারাত করেছে গোটা গ্রামকে, গোটা পাড়াকে, মহল্লাকে এমন অশ্লীল ভাষা গালিমন্দ দিয়ে, স্ত্রীকে পিটিয়ে আর এইভাবে ওইভাবে দুর্ঘটনা করেছে। আর আমরা হা হা করে যেয়ে দেখছি উমুকের মেয়েকে মারছে হে, উমুকের স্ত্রীকে মারছে হে। আরে মারছে আমরা দেখছি, আমরা কি করে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রের অন্তর্গত হলাম? আমার উম্মতের মধ্যে এমন একটি দল হওয়া লাগবে যারা মানুষকে ভালো কাজে আদেশ করবে। আমরা কখন মানুষকে ভালো কাজে আদেশ করলাম? আমরা কখন মানুষকে ভালো কাজে আদেশ করলাম? তো রাজনীতির বেলা আমাদের খুব ধ্যান আছে, ওই অমুক বুথের অমুক ঝোনা আমাকে এরকম কথা বলেছে, এদিকে আসুক আমার এরিয়াতে ওর পিন্ডি চটকে দিছি মেরে। এই আমাদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যে রাজনীতির জন্য ভাই ভাই মারামারি করলাম, যে রাজনীতির জন্য ভাই ভাই মারামারি করলাম, যে পার্টি পলিটিক্সের জন্য 5 বছরে একবার আসে যেটা ওটা, আর যেখানে আমার মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আমরা একত্রিত হচ্ছি, এখানে কেন আমরা অশান্তি লাগাবো? এখানে আমাদেরকে একত্রিত হয়ে একের লাঠি 10-এর বোঝা হয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। ইনশাআল্লাহ আমরা কি পারবো?
আমরা কি মতভেদ ভুলে গিয়ে এক হয়ে চলতে পারবো? এই মুসলমান, নাফরাত হটিয়ে নেন, ঘৃণা হটিয়ে নেন মন থেকে। কয়দিন বা বাঁচবেন? আজকে তো আমারও জানাজার খবর হয়ে যেতে পারে, কালকে তো আপনারও জানাজার খবর হয়ে যেতে পারে। তার জন্য মন থেকে সংকুচিত বোধকে দূর করে দিয়ে এক আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে কাজ করুন এবং ঐক্যবদ্ধ হয়ে থাকেন। আজকে বর্তমান সময় ঐক্যবদ্ধ আমরা মুসলমানেরা নেই। আমাদের মসজিদের মধ্যে মুসাল্লির ঐক্যবদ্ধ নেই, বড় দুঃখের বিষয়। এই মুসাল্লি ওই মুসাল্লিকে খুঁটাখুটি করছে, এই মুসাল্লি ওই মসজিদের মুসাল্লিকে হিংসাখুরি করছে। এইভাবে মসজিদের পরিবেশ তো খারাপ করে দিয়েছি আমরা। আমরা কি করে মুসলমানের ঐক্যবদ্ধ হব? এখানেই তো আমাদের সব থেকে দাওয়াতে ফল্ট। তাই মসজিদের মুসাল্লিদেরকে দুইটি পায়ে হাত দিয়ে আমি বলবো, আবজিরা, বাবাজিরা, আমার কলিজার টুকরা, আমার হীরামতিরা, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আল্লাহকে ডাকছেন। আপনি একজন নিকৃষ্টতম মানুষ থেকে বহুত ভালো, একজন বেনামাজি মানুষ থেকে আপনি লাখো গুণ ভালো। বেনামাজির জানাজার পড়া যায় নেই, আপনি তো নামাজ পড়ছেন, আপনার জানাজার পড়া যায় আছে। আপনি কেন হিংসাখুরি করবেন? আপনি কেন মনের মধ্যে ঘৃণা রাখবেন? এইগুলো ভুলে গিয়ে আমরা এক আল্লাহর উদ্দেশ্যে একত্রিত হয়ে আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে আমরা সকলে কাজ করার চেষ্টা করব। লাস্ট একটি হাদিস পরিবেশন করে আমি ইনশাআল্লাহ শেষ করে দিছি। আল্লাহ বারাক ওয়া তাআলার রাসূল বলছেন যে হাদিসের ইবারতটা এইভাবে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। তোমরা যদি সমাজের মধ্যে কোনো কথা ও কাজ, খারাপ কাজ, জঘন্য কাজ দেখো, তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সেটাকে হাত দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করো, যেটা এতক্ষণ ধরে আপনাকে আমি বুঝাবার চেষ্টা করেছি। তারপরে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, সেটাও না পারো তাহলে মুখ দিয়ে বলো। আমরা কয়দিন বলেছি? ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, সেটাও না পারো অন্তর দ্বারা ঘৃণা করো। এই অন্তর দ্বারা ঘৃণা করতে আমরা কয়দিন পেরেছি? অন্তর দ্বারা ঘৃণা করতে বলতে এখানে এটাই বোঝানো হয়েছে, তোমার ক্ষমতা নেই, যার ক্ষমতা আছে তাকে গিয়ে কানে কানে বলো, আমার গ্রামে, আমার পাড়াতে এই দুর্নীতিটা হচ্ছে, একটু বন্ধ করো। এটাই হচ্ছে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি। এই পর্যন্ত আমার আলোচ্য বিষয় ছিল দাওয়াতের গুরুত্ব। আরও অনেক লম্বা চওড়া বিষয় ছিল, পরবর্তীতে ইনশাআল্লাহ হয়তো সুযোগ সময় পেলে আলোচনা করার চেষ্টা করব। মেন বিষয়গুলো হয়তো বুঝাবার চেষ্টা আমি করেছি, তবে আমার ভাষাগত ত্রুটিয়া থাকতে পারে। আমি কিছুটা ভাষাগতভাবে অক্ষম, বলতে পারি না তেমন একটা ভালো। যদি বুঝতে পেরেছেন, মনে হয়েছে যে কথাটা একটু এই কথাটা ধরে রাখা দরকার আছে, ধরে রাখার চেষ্টা করবেন। এটাই ইনশাআল্লাহ আমার আপনার জন্য ভালো হবে। আল্লাহ যেন আমাদের সকলের দাওয়াতকে আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে গ্রহণ করার তৌফিক দান করে এবং ঘৃণা, মনের মধ্যে সংকুচিত বোধকে দূর করে দিয়ে আমার মহল্লাকে, আমার পাড়াকে ভালো করার প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। সকলকে যেন আল্লাহ বারাক ওয়া তাআলা